সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি জিসান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বরাবরের মতো ওমেগা পয়েন্ট, আপনাদের ভালোবাসার চ্যানেল, যেটা সাবস্ক্রাইবার সংখ্যা ছিল গতকালকেও 6 আর আজকে 14 হয়ে গেছে। কারণ এই ভিডিওটাতে অনেক বেশি রেসপন্স করছেন আপনারা যে ড্যাফোডিলে ভর্তি হতে কত টাকা খরচ হবে, আর সব থেকে বেশি কমেন্ট করছেন এই ভিডিওতে, সেটা এই যে কমেন্ট করছেন অনেক বেশি, যার কারণে আমি বলছিলাম ভিডিওতে আপনারা কোনো সমস্যা হলে আপনি কমেন্ট করবেন। আপনারা করছেন অলরেডি, যার কারণে আমি অনেক বেশি খুশি। ধন্যবাদ আপনাদেরকে, আর সাবস্ক্রাইবার করার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। তো অনেক কষ্ট করে আর কি ভিডিও করতে হয়, যদি একটু সাবস্ক্রাইব করে দেন অনেক ভালো। আর যদি ভালো না লাগে অবশ্যই করার কোনো দরকার নেই। তো আপনাদের কমেন্টের উপর বেসিস করে আজকের আমার এই ভিডিওটা, আপনারা অনেক কিছুই জানতে চাইছেন, সেগুলো আমি একটু দেখাই যে সিজিপিএ এত আছে ফার্মেসি ডিপার্টমেন্ট অথবা এই জেনেটিক্সে ভর্তি হতে পারবো কিনা। আচ্ছা, তারপর আছে আমার এইচএসসি মিলে আছে 9.8। আচ্ছা, ভর্তি পরীক্ষা কবে, এই টাইপেরই আসলে কোশ্চেন। ড্যাফোডিলে ডিপ্লোমা করতে এসএসসি রেজাল্ট কত হওয়া লাগে। আচ্ছা, রেজাল্ট আর হচ্ছে অ্যাডমিশন ডেট কবে, এই ছিল আপনাদের কমেন্টগুলো, আর আমি কমেন্টের অ্যান্সার দিতেছি এখন। তো আমরা চলে গেলাম ড্যাফোডিলের যে ওয়েবসাইটটা আছে সেখানে, তারপর যাওয়ার পর অ্যাডমিশনে গেলাম। অ্যাডমিশনে যাওয়ার আগে সর্বপ্রথম দেখে নিই যে আপনাদের পরীক্ষাটা কবে হতে পারে, মানে অ্যাডমিশনের লাস্ট ডেট কবে। তো এই হচ্ছে আপনাদের অ্যাডমিশনের লাস্ট ডেট। লিস্ট অফ অ্যাডমিশন অ্যানাউন্স নোটিশ এখানে দেওয়া আছে সামার 26, মানে আপনারা যদি এইবার ভর্তি হতে চান 2026-এ, এখন চলতেছে এপ্রিল মাস, তো এপ্রিলের সামারে ভর্তি হতে হবে আপনাদের। তো সামার সেমিস্টারে ভর্তি হওয়ার পর আপনার লাস্ট ডেট অফ অ্যাপ্লাই, মানে আপনার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 28 তারিখ, এরপরে আর অ্যাপ্লিকেশন করা যাবে না হয়তো। আর অ্যাডমিশন টেস্ট আপনাদের যদি রেজাল্ট একটু কম থাকে, আপনাদের যদি পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রে আপনার 2 মে 2026। তো 28 তারিখে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, 2 মে হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে আপনাদের। তো এরপর আমরা চলে যাই যে আপনাদের কত রেজাল্ট থাকা লাগবে, মানে আপনাদের ভর্তির যে যোগ্যতা সেটা কত হওয়া উচিত। তো আমরা সর্বপ্রথম যে ফার্মেসি ডিপার্টমেন্ট সেটা নিয়ে শুরু করব। তো সর্বপ্রথম আমরা চলে যাই ফার্মেসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো এই হচ্ছে আপনাদের ফার্মেসি ডিপার্টমেন্ট, সেটাতে ভর্তি হতে আপনার কত যোগ্যতা থাকা, কি পরিমাণ যোগ্যতা থাকতে হবে, সেটা হচ্ছে এই জেনারেল লাইনের স্টুডেন্ট যারা আছি আমরা, তাদের জন্য মিনিমাম 8 থাকা লাগে। মাস্ট হ্যাভ জিপিএ 8, মানে দুইটা মিলে 10-এর ভিতরে আপনাকে 8 অবশ্যই থাকতে হবে। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি। আচ্ছা, এরপর আপনার সাবজেক্ট অনুযায়ী যে A- থাকতে হবে কেমিস্ট্রি এবং বায়োলজিতে, অবশ্যই এই দুইটা থাকতেই হবে, মানে A- গ্রেড থাকতে হবে, আর বি গ্রেড থাকতে হবে ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সে। এই কন্ডিশন যদি মানতে পারেন তাহলে আপনি সেইখানে এলিজিবল হবেন, অথবা নয়তোবা হবেন না। তো এই হচ্ছে আপনাদের ফার্মেসি ডিপার্টমেন্টের রুলস। আপনারা আরও বিস্তারিত দেখতে অ্যাডমিশনে গিয়ে, এখানে অ্যাডমিশন এলিজিবিলিটি, এখানে গিয়ে জেনারেল স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলে এইগুলো দেখে নিতে পারেন। আর যদি ইংলিশ মিডিয়ামে হন সেই ক্ষেত্রেও কিছু রুলস আছে, সেগুলো দেখে নিতে পারেন। যদিও সবগুলো একবারে ভিডিওতে বলা ঠিক মানে সময় সাপেক্ষ না, তারপরেও আমি আর কি যতটুকু জানা দরকার ততটুকু জানাই দিলাম। তো আপনারা অবশ্যই ভর্তি হতে পারবেন, আর ভর্তির ডেটটা আপনাকে অবশ্যই বলে দিয়েছে আগে। তো এই হচ্ছে আমাদের গেল ফার্মেসি ডিপার্টমেন্ট। এরপর আছে আমাদের যেটা ডিমান্ড আরও অনেক বেশি, সেটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট। সেটাও অনেক বেশি কমেন্ট করছেন, কম্পিউটার ডিপার্টমেন্ট বলে। তো এইখানে জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে মিনিমাম হ্যাভ 2.5 জিপিএ বোথ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি। তো এই হচ্ছে, আর মিনিমাম একটা গ্রেড থাকতে হবে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে। এইখানে ডিপ্লোমার ক্ষেত্রেও আছে, ডিপ্লোমার ক্ষেত্রে 2.5 এসএসসিতে রাখতে হবে মিনিমাম। তো এই হচ্ছে যে ডিপ্লোমা নিয়ে কোশ্চেন করছিলেন একটা, তার অ্যান্সার অবশ্যই পেয়ে গেছেন। মিনিমাম জিপিএ থাকতে হবে আপনার 2.5, আর অবশ্যই আপনাকে এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে হবে যে ডিপ্লোমা ফ্রম কম্পিউটার টেকনোলজি, আপনাকে অবশ্যই ডিপ্লোমা করতে হবে কম্পিউটার টেকনোলজি নিয়ে।
তো এই ছিল আপনার কম্পিউটার সায়েন্স নিয়ে। এরকমই সফটওয়্যারের ক্ষেত্রেও সেম 2.5, আদার্স ডিপার্টমেন্ট যারা যা আছে সব ক্ষেত্রে প্রায় সেম 2.5ই মেনটেন করতে হবে। আর এই কিছু কন্ডিশন থাকে, সেগুলো আপনারা অবশ্যই এইখানে গিয়ে সব কিছু দেখে নিতে পারবেন। তো এখানে আদার্স অনেক ডিপার্টমেন্টে আছে, সব কিছু ভিডিওতে বলা উচিত না, ভিডিওটা আমার শর্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সব কিছু চাইলে আপনার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। 2টা কোয়েশ্চেন ছিল, 2টা আপনাকে ক্লিয়ার করে দিলাম। তো এরপরে যদি বিস্তারিত কিছু জানা থাকে তাদের ওয়েবসাইট আছে, অফিসিয়াল পেজ আছে, অথবা তাদের হেল্পলাইন নাম্বারে গিয়ে কল দিয়ে আপনারা সব কিছু শেয়ার হতে পারবেন। আর যদি কিছু জানার থাকে আরও কিছু, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আবারও থ্যাঙ্কস জানাই যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, অনেক অনেক বেশি থ্যাঙ্কস আপনাদের। আগের ভিডিওতে অনেক ভালো রেসপন্স দিয়েছেন আপনারা। তো এই ছিল আজকের ভিডিও। অনেক বেশি গরমে একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।